নবীর দরবারে বসা একজন এই বেঈমান, দেখা যায় বৃষ্টি আসে না, দোয়া করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে ইলহাম করছে যে তোমার দরবারে এরকম একটা লোক আছে, তাকে এখান থেকে যদি তুমি সরিয়ে দাও তখনই বৃষ্টি হবে। হাদিস। দেখা যায় যখন নাকি এলান করছেন যে কে গুনাহ করছেন, এই ধরনের গুনাহ কে করছেন, দাঁড়ান অথবা এখান থেকে সরে যান, যখন এই এলান করছেন তখন ওই ব্যক্তি লজ্জায় লজ্জিত হয়ে মনে মনে খুব কাঁদতেছে, হে আল্লাহ, আমি যদি এখন দাঁড়াই মানুষ আমাকে পাপিষ্ঠ বলবে, আমি যদি সরে যাই মানুষ আমাকে গুনাহগার বলবে, আমি যদি এখানে থাকি আমার উপর গজব নাজির হবে, কি করণীয়? তখন সে নিজে নিজেই অনুতপ্ত হয়ে গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্রন্দন করছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই অবগত আছি, আমাদের দেশের কিছু জেলা, কিছু থানা, তারা আজ জুমা পালন করা তাদের পক্ষে সম্ভব নয়। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর, বসতি স্থাপন সব কিছু পানির নিচে হাবুডুবু খাচ্ছে। এই প্রতিকূল মুহূর্তে, কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনার ঘরে আসার তৌফিক দিয়েছেন, এটা সারা জীবনভর তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলে শুকরিয়া আদায় হবে না। গত জুমায় বলেছিলাম যে এই জুমায় আমরা মেগা প্রকল্প নিয়ে আলোচনা করব, কিন্তু সমসাময়িক প্রেক্ষাপট অনুযায়ী কিছু কথা আমাদের জানার প্রয়োজন। পানি সম্পর্কে কিছু গুণাবলী এবং তার শক্তি কোথা থেকে আসে, তার উৎস কোথায় থেকে, তার চালানোর মালিককে, এ সম্পর্কে আমাদের কিছু কথা জানা প্রয়োজন। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করছেন তিনি তিনার নির্দেশ হুকুম দিয়ে সৃষ্টি করছেন, মানুষকে তিনি তিনার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করছেন। দুইটা বিষয়ে মানুষ গঠিত হয়, একটা হলো জিসিম আর একটা হলো রূহ। যদি কোনো মানুষের শরীর না থাকে, জিসিম না থাকে, এর রূহের কোনো দাম থাকে না। আর যদি জিসিম থাকে কিন্তু রূহ নাই, তাহলে ওই জিসিমেরও কোনো কি নাই, দাম নাই। দুইটা বস্তু, দুইটা সমন্বয়ে একটা মানুষ গঠিত হয়। যেমন এখন আমাদের প্রাণ আছে, রূহ আছে, জিসিম আছে। এখন যদি আমরা এই অবস্থায় যদি আমাদের রূহ চলে যায়, তাহলে আমাদের এই দেহের কোনো মূল্য থাকবে না, বরং দেহের নাম পাল্টে যাবে। আমাদেরকে লাশ বলা হবে, লাশ। এজন্য বিভিন্ন হসপিটালে দেখা যায় পোস্টমর্টমের যেই রুমগুলো আছে ওইখানে লেখা আছে লাশ কাটার ঘর, অথবা লাশবাহী গাড়ি। ওই যে অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা আছে লাশবাহী গাড়ি। তাহলে মানুষের নামটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। একটু চিন্তা করলে দেখা যায় এত যশখ্যাতি আমার, কিন্তু রূহ যখন চলে যায় আমার নাম পরিবর্তন হয়ে যায়। কোথায় আমার যশখ্যাতি, কোথায় আমার আরামদায়ক বিছানা, কোথায় শান্তির বাসস্থান, কিছুই থাকে না। সব কিছুই মুহূর্তের মধ্যে ধ্বংস। তাহলে আমরা দুইটা বিষয়, যে দুইটা সমন্বয়ে মানুষ,
কিন্তু এই মানুষের যে খাবার আছে, জিসিমের আলাদা খাবার আছে, রুহের আলাদা খাবার আছে। জিসিম শরীরের আলাদা খাবার আছে, রুহের আলাদা পৃথক পৃথক খাবার আছে। এখন বলতে পারেন যে আমরা তো সব সময় শরীরের খাবার দেই, জিসিমের খাবার দেই, বদনের খাবার দেই, রুহের খাবার তো আমরা কখনো দেই না। একটু পরেই আমরা বুঝতে পারবো যে আমরা রুহের খাবার কিভাবে দিয়ে থাকি। মনে করেন আমাদের শরীরে যে খাবারগুলো দিয়ে থাকি, আমরা যে খাবার সেবন করি, গ্রহণ করি, এই খাবারগুলো মাটি, পানি, বাতাস, মোটামুটি আমাদেরকে যেভাবে গঠন করা হয়েছে এগুলো থেকেই তৈরি। একটা মানুষ আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা পদার্থের মাধ্যমে একটা মানুষ সৃষ্টি করা হয়েছে মানুষকে। এটা আমার ব্যক্তিগত কোনো কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে এটা ইরশাদ করছেন যে আমি মানুষকে মাটির নির্যাস থেকে, সুলালাতিম মিন তিন, মাটির নির্যাস থেকে তৈরি করেছি। তার মধ্যে রিহ বাতাস দিয়েছি, মা উন পানি দিয়েছি, আলাক রক্ত দিয়েছি, তার মধ্যে আমি হাড় দিয়েছি, ফাকাসাউনাল ইযাম লাহমা, হাড়ের মধ্যে একটা আবৃত চামড়া, সুন্দর অবয়ব গঠন দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আগুন, পানি, মাটি, বাতাস এগুলোর সমন্বয়ে একটা মানুষ সৃষ্টি। কিন্তু মানুষের খাবার যেগুলো আছে এগুলো এই আগুন, পানি, মাটি, বাতাস থেকেই সৃষ্টি, এর বাইরে নেই। যেমন আমরা ভাত খাই, এই যে ভাত, এটা ধান থেকে তৈরি, ভাত চাল থেকে তৈরি, চাউল এটা ধান থেকে তৈরি। ধানটা কোন জায়গায় বপন করে? কোনো একটা মাটিতে বপন করে। মাটি ছাড়া কি হয় না? ধান হয় না। এখন এই ধান মাটিতে বপন করার পরে প্রথম যেই বস্তুর সাথে এটা সম্পর্ক গড়ে ওঠে সেটা হলো কি? মাটি। মাটি যদি বলে আমি তাকে গ্রহণ করব না, ধান থেকে কখনো চারা হবে না, কখনো সম্ভব না। মাটি যদি ধানকে গ্রহণ করে তখন ধান থেকে আস্তে আস্তে কী হয়? চারা হয়। এখন যদি এই চারাটা আস্তে আস্তে বড় হয়, বাতাস বলে আমি আমার অক্সিজেন পরিপূর্ণভাবে এই চারার উপর দেব না, তখন এটা সতেজ হৃষ্টপুষ্টভাবে হয়ে উঠবে না, এখানেই মরে শেষ হয়ে যাবে। তার মানে একটা ধান গাছ পরিপূর্ণভাবে সে কি গাছ রূপে পুরো আকার আকৃতিভাবে সে উঠতে পারবে না, এর আগেই মৃত্যুবরণ করবে, মারা যাবে। এরকমভাবে যদি বাতাস আছে, তার মধ্যে মাটি আছে, সূর্যের যে আলো, আগুনের যে তাপ, এই তাপ যদি এই গাছের উপর না পড়ে গাছ বাঁচবে? বাঁচবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার শরীরকে আমি যেভাবে যে পদার্থ দিয়ে তৈরি করেছি, তোমার খাবারটাকেও আমি ওই পদার্থ দিয়ে তৈরি করেছি, যাতে করে তোমার কষ্ট না হয়, কোনো সমস্যা না হয়। আমাদের যেই বিভিন্ন ফল ফ্রুট আছে সবগুলো গাছের তৈরি, আমরা যা কিছু খাই না কেন সব কিছু গাছের তৈরি। বলতে পারবেন আমরা তো মাছ খাই, মাছও কিন্তু মাটি খায়। মাছ যদি মাটি না খায় তাহলে মাছ তো পানিতে থাকে, পানি ছাড়া আপনি মাছ কীভাবে বড় করবেন? এবং এই মাছকে আপনি ভাজা করতে হলে আগুনের প্রয়োজন, আগুন ছাড়া মাছ আপনি কিভাবে খাবেন? এই মাছ যখন নাকি ভাজা করা হবে, রান্না করা হবে, তখন তার মধ্যে একটা বাতাসের প্রয়োজন, বাতাস ছাড়া এই খাবার ঠান্ডা কিভাবে হবে? হয়তো আপনি ফ্যানের নিচে তাকে ঠান্ডা করেন, তারপরে খাবার গ্রহণ করেন, অন্যথায় রান্না করে রেখে দেওয়া হয়, রবের কুদরতি বাতাস ওইখানে পৌঁছে এর মাধ্যমে ঠান্ডা হয়। এরকম না বিষয়টা?
রান্না করার পরে এটা রবের বাতাস না পাওয়া পর্যন্ত কি ঠান্ডা হবে? হবে না তো, এটা গরমই থাকবে। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদেরকে রূহ এবং জিসিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ রূপে গঠন করছেন। এই জিসিমের যে খাবারগুলো আছে, জিসিম যে 4টা পদার্থের মাধ্যমে তৈরি করছেন, এই 4টা পদার্থের মাধ্যমে জিসিমের খাবারও আল্লাহ কী করছেন? তৈরি করছেন। পক্ষান্তরে রূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রূহের খাবার হলো তোমাদের ইবাদত। যে যে যত বেশি ইবাদত করবে তত বেশি তোমাদের রূহের খাবার এটা সতেজ হবে, তোমাদের আত্মা, রূহ, দিল এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এর রূহের সাথে তোমাদের ঈমানের সম্পর্ক। এজন্য মানুষ মৃত্যুবরণ করার পরে তার জিসিম সহ আল্লাহর নিকট পৌঁছায় না, সর্বপ্রথম তার রূহটা পৌঁছায়, কেননা ঈমানের সম্পর্ক তো রূহের সাথে। তাহলে আমাদেরকে যা দ্বারা সৃষ্টি করছেন এগুলো আমরা নিজেরাই করে খাই, আর রূহের খাবার আমাদের ইবাদত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে বিভিন্ন সুযোগ দিয়ে, অফার দিয়ে আমাদেরকে, আমাদের রূহকে সতেজ রাখেন। এখন মুফাসসিরিন কেরাম একটু ব্যাখ্যা করতেছেন যে আসলে যে আমরা আগুন, পানি, বাতাস, মাটির দ্বারা তৈরি, আমাদের মধ্যে এগুলোর কোনো প্রভাব এরকম তো আমরা দেখতেছি না। কিছু মানুষের এশকাল ছিল, প্রশ্ন ছিল, যেমন নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারাদের অনেক প্রশ্ন ছিল যে মানুষ নাকি আগুন, পানি, বাতাস দ্বারা সৃষ্টি, কই তার কোনো প্রভাব তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে এগুলো ব্যাখ্যা করছেন, বিভিন্ন আয়াতে। যেমন দেখা যায় আমরা যদি একটু পর্যবেক্ষণ করে আমাদের দেহের দিকে, দেখা যাবে আমাদের দেহ থেকে পানি যে পদার্থ এটা বাইর হয়। হয়তো পানিটা আমাদের দুই চোখের অশ্রু হয়ে বাইর হয়, চোখ দিয়ে বাইর হয়, অন্যথায় আমাদের ঠান্ডা লাগলে নাক দিয়ে বাইর হয়, অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে বাইর হয়, অথবা আমাদের শরীরে ঘাম আছে, পরিশ্রম করলে যে ঘাম হয়, ঘাম দিয়ে পানি কি হয়? বাইর হয়। তাহলে এগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা পানির দ্বারা তৈরি, পানির সৃষ্টি, কেননা আমাদের শরীর থেকে এগুলো বাইর হয়। পানি বিভিন্ন জায়গা থেকে কি হয়? বাইর হয়। আর মাটি তো আছে, পুরো দেহটাই তো মাটি। মৃত্যুবরণ করার পর কবরে রাখলে তো আমাদের এটাই পুরোটাই শেষ। একদম মেরুদণ্ডর পিছনের হাড় ব্যতীত বাকি যা আছে সম্পূর্ণ খেয়ে ফেলবে মাটি। এত শক্তিশালী মাটি আপনি কল্পনাও করতে পারবেন না। জাহান্নামীদের অবস্থা কেমন হবে? ওই যে বলা হয় যে রসুল এভাবে দেখিয়েছিলেন, 2 পাঁজরের হাড় এভাবে লেগে যাবে। রসুল এটা দেখিয়েছিলেন নিজের হাতে, বলছেন যে এক হাড়, পাঁজরের হাড় অন্য পাঁজরের সাথে একবারে কি হয়ে যাবে? মিশে যাবে। ওইখানে কি ফেরেশতা চাপ দিবে? না, 2 পাশে যে মাটি আছে মাটি চাপ দিবে। যখন আযাব শুরু হয়ে যাবে এ মাটি আপনার শরীরকে, উভয় পাঁজরকে একাকার করে ফেলবে, সহ্য করতে পারবেন না। এটা মাটির শক্তি। এজন্য আমাদের পুরো দেহের মধ্যে কি আছে? মাটি আছে। মৃত্যুবরণ করার পরে আমাদেরকে কিছুদিন রেখে দেওয়ার পরে দেখা যায় আমরা পচে গলে মাটির সাথে মিশে যাই। তার মানে পুরো দেহে মাটি। আর পানি তো বললামই। এরকমভাবে আগুন, যদি আগুনের দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাই অনেক সময় যে আমাদের যে রক্ত কাটা হয়, রক্ত পরে দেখা যায় রক্তটা অনেক গরম থাকে। গরম থাকে না রক্ত অনেক গরম থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে এগুলো জানিয়ে দিতেছেন
যে আমরা যখন নাকি প্রস্রাব পায়খানা করি দেখা যায় ওইখান থেকে শীতকালে ধোঁয়া বাইর হয়, তার মানে এটা কি? তার মানে হলো এটা গরম। প্রস্রাব পায়খানা যেটা বাইর হয় এটা কি? গরম। অনেক হাদিসের মধ্যে আছে এই জ্বর, মানুষের যে শরীরের মধ্যে তাপমাত্রা বেড়ে যায় তখন দেখা যায় প্রচণ্ড তাপমাত্রা থাকে। অনেক মানুষে বলে যে আগুন এসে পুড়ে যাচ্ছে, এরকম অনেকে বলে, মানে অনেক জ্বর থাকার কারণে। তার মানে আমাদের শরীরে যে বিভিন্ন তাপমাত্রা আছে, দেখেন তাপমাত্রা যদি অধিক বৃদ্ধি পায় তাহলে তার শরীরে রোগ চলে আসে। আবার যদি এই তাপমাত্রা একেবারেই যদি না থাকে তারপরেও কি রোগ চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেহের মধ্যে কি আছে? মাটি আছে, পানি আছে, আগুন আছে। এরকমভাবে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে যে শ্বাস প্রশ্বাস বাইর হইতেছে, রূহ আমাদের দেহের মধ্যে আছে। এগুলোর মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদার্থের মাধ্যমে কি করছেন? সৃষ্টি করছেন। তার মধ্যে প্রত্যেকটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতিয়ার। এক আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে আছে এই আগুন এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতিয়ার। মাটি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতিয়ার। বাতাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতিয়ার। পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতিয়ার। হাতিয়ার মানে কি? তিনি এগুলোর মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে গজব দিয়ে থাকেন। তার অস্ত্র ধরা যেতে পারে। হাতিয়ার মানেই তো কি? অস্ত্র। যেমন দেখা যায় আমরা অধিক এই বদজাতির ইতিহাস আমরা জানি, তাদেরকে পানির মাধ্যমে ধ্বংস করছেন, জানি না? ফেরাউন সহ যারা আছে তাদেরকে কোথায় ধ্বংস করছেন? পানিতে। পানির মাধ্যমে তাদেরকে ধ্বংস করছেন। তার মানে পানিটা কি? হাতিয়ার। যেমন মাটি, এই যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো যদি কেটে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, পৃথিবী এখন যেরকমভাবে সমতল অবস্থায় আছে এরকম থাকবে? থাকবে না। আল্লাহ বলেন জাবাল তৈরি করেছি, পাহাড় তৈরি করেছি পৃথিবীর পেরেক স্বরূপ, যাতে করে পৃথিবীর চুল পরিমাণ এদিক সেদিক নড়াচড়া করতে না পারে, এজন্য আমি পাহাড় বানাইছি। এখন রবের হাতিয়ার যদি রব উঠে নেয় দেখা যাবে মুমিনদের জন্য কষ্ট হয়ে যাবে, চলতে পারবে না, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। এরকমভাবে আগুনও রবের কি? হাতিয়ার। এই যে তাপমাত্রা আসতেছে উপর থেকে, আমাদের আগুন কি? যে আগুন এখন গ্যাসে জ্বলে বা মোমবাতি বা বিভিন্ন বাতিতে জ্বলে, এটা তো ওই আগুনের কাছে কিছুই না, তুলনাই হয় না তার কাছে। সূর্যের যে তাপমাত্রা তার কাছে আগুনের কোনো তুলনাই নেই। এত উপর থেকে তাপ দিতেছে, তারপরেও প্রচণ্ড রোদ্রে, উত্তপ্ত রোদ্রে আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না। কেমন যেন আমাদের মাথা ফেটে যাবে এরকম অবস্থা হয়ে যায়। এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে যেগুলোর মাধ্যমে সৃষ্টি করেছি এগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতিয়ার স্বরূপ বানাইছি, সৃষ্টি করছি এগুলোর মাধ্যমে। আবার এগুলোর মাধ্যমে তোমাদেরকে আমি বিভিন্ন সময় কী করি? গজব দিয়ে থাকি। এগুলোর মাধ্যমে তোমাদেরকে আমি ধ্বংস করে থাকি। যেমন পানি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতিয়ার। এখন পানি সব জায়গায় যে পানি হইতেছে, বন্যা, কাহারও শক্তি নাই এই পানিকে আটকে রাখার, কাহারও নাই। কিয়ামত পর্যন্ত কাহারও শক্তি থাকবে না, মানে পানি আটকে রাখবে, কারো শক্তি থাকবে না। পানির এই পরিমাণ স্পিড, এত শক্তি তার। যেমন আমরা মনে করি যে পানি একবারই তরল, একেবারেই তরল। আমরা যদি ওই সামান্য সমুদ্রের পাড়ে গিয়ে, বা আমরা যারা কক্সবাজার গেছি বা সিবেসে গেছি সমুদ্র সৈকতে, দেখা যায় ঢেউয়ের সামনে দাঁড়িয়ে থাকা সম্ভব না।
মানে এই পরিমাণ শক্তি নিয়ে ঢেউ আপনাকে আঘাত করে, আপনি ঢেউয়ের আঘাতে অনেক দূরে সরে যান। এরকম না বিষয়টা? অনেক দূরে মানুষ ঢেউয়ের আঘাতে চলে যায়, তার মানে তার নিজস্ব শক্তি থেকে ঢেউয়ের শক্তি অনেক বেশি। এটা তো সামান্য একটা ঢেউ আসে, এটা শক্তি। পুরো পানির যে একটা শক্তি আছে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা নাকি আমার সাথে আদাওয়াতি করবে, দুশমনি করবে, গুনাহের সয়লাবে যারা নাকি পড়ে যাবে, তাদেরকে আমি বিভিন্নভাবে ধ্বংস করে থাকি এবং বিভিন্ন পদার্থ দিয়ে ধ্বংস করি। তোমাদের শরীর যেগুলো দিয়ে বানাইছি এগুলো দিয়েই তোমাদেরকে আমি কি করি? ধ্বংস করে থাকি। এই জন্য দেখা যায় এখন আমাদের দেশে বন্যা হইতেছে, পানি হইতেছে, এগুলো আমাদের গুনাহের কারণে এই কষ্ট আমাদের উপর আসতেছে। এটাই ওই এক আয়াতের মধ্যে আছে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই, হাতের ফসল এগুলো। আপনারা ইদানিং একটা বিষয় একটু পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন, এই আজ থেকে 10 বছর আগে, 10 বছর পরের ইতিহাস, অথবা 20 বছর আগে, 20 বছরের পরের ইতিহাস একটু লক্ষ্য করেন। বিষয়টা হলো যে 20 বছর আগে যে মেয়েগুলো দেখতেন, 20 বছর পরে এখন যে মেয়েগুলো দেখতেছেন, একটু এই বিবেকে একটু এটাকে পর্যালোচনা করেন, দেখেন অবস্থা কি। 20 বছর আগের মেয়েদের গায়ে ওড়না ছিল, 20 বছর আগে মেয়েদের গায়ে কি ছিল? ওড়না ছিল। এখন 20 বছর পরে মেয়েদের গায়ে ওড়না নাই, ওড়না নাই। কলেজ, ইউনিভার্সিটি তাদের তো নাই বললেই চলে, কেমন যেন রশি একটা এভাবে ফালে রাখে, শেষ গেঞ্জি পরে। বিভিন্ন ভার্সিটি যেগুলো আছে, যেমন ঢাকার যে ভার্সিটিগুলো আছে, নর্থ সাউথ, আইইবি যে ভার্সিটিগুলো আছে, এগুলোর 99% মেয়েদের গায়ে কোনো কাপড় নাই, কোনো ওড়না নাই। আমি যখন নাকি বসুন্ধরা নামাজ পড়াইতাম, আমার মসজিদে বারান্দা বসে ওরা সিগারেট খাইত, এটা আমি নিজে দেখছি। মসজিদের বারান্দায় বসে ওরা সিগারেট পান করত। আইইবির ভার্সিটি এই স্টুডেন্ট, নর্থ সাউথের স্টুডেন্ট, বসুন্ধরা শিবলোকে 5 নম্বর রোড। এখনও গেলে দেখবেন, এটা যে বলে এখন এটা এই মহামারী সব নিয়ে গেছে এরকম নয়, এখনও গেলে দেখবেন আরও খারাপ দেখবেন অবস্থা। প্রতিটি মেয়ের গায়ে গেঞ্জি, প্রতিটি মেয়ের পরনে প্যান্ট। যদিও মেয়েদের পোশাক থাকে তাহলে কি নাই? ওড়না নাই, ওড়নাবিহীন, অর্ধলঙ্গ হয়ে গেছে পুরা দেশ। আপনি যদি এদিকেও তাকান, এই চিটাঙ্গে যেই কলেজগুলো, ভার্সিটিগুলো তাকান, একটু পর্যবেক্ষণ করবেন, দেখবেন যে অবস্থা কি। আগে যে ওড়নাগুলো ছিল এখন ওড়না নাই, এখন এভাবে পোশাক হয়ে গেছে। আগের ওড়নার তো অনেক বড় সাইজ ছিল, এরকম 3 ফুট বাই 2 ফুট 2.5 ফুট ছিল, এখন নাই, এখন 1-1.5 ফুট ওড়না, শুধু গলায় ঝুলে রেখে শু হিসাবে। এই যে আমার আপনার মেয়ে, আমার আপনার সন্তান, আমার আপনার আত্মীয় স্বজন বেহায়া উদ্দীপনাভাবে তারা চলতেছে, এর মাধ্যমে গজব নাজিল হইতেছে। এখন বলবেন আমি তো গুনাহের কাজ করি না, আমি না করলে কি হবে? আমার ওয়াইফ করে না, আমার বোন করে না, আমার মা করে না, আমার মেয়ে করে না, আমার স্ত্রী করে না, এগুলো দায়ভার কে নিবে? এগুলোর কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিবেন, এগুলো কে ঠেকাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেশে যখন নাকি বেহায়াপনা, বেলালিয়াপনা ও অশ্লীলতা বেড়ে যায়, তখন বিভিন্নভাবে আমার গজব দেশের মধ্যে চলতে থাকে, বিভিন্নভাবে গজব, পানির গজব, মহামারীর গজব, সাইক্লোন, বিভিন্ন নামে আসবে, গজব চলতে থাকবে যখন নাকি গুনাহের দাব বেড়ে যাবে। এই জন্য দেখবেন এগুলো যে 10-15 বছর আগের তাদের চলাফেরা কেমন ছিল আর এখনকার মেয়েদের চলাফেরা কেমন। এজন্য আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। আমরা যদি সতর্ক হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর গজব দিবেন না।
আমরা গুনাহ করি বিদায়, রবকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করি বিদায় আমাদের উপর বিভিন্নভাবে গজব আসতেছে। যাই হোক, পানি অনেক শক্তিশালী। এই পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে মানুষকে দিয়ে থাকেন। এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুথিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি ফাইযা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন পানি দিয়ে থাকি পরিমাণ মতো। যেমন এক আয়াতের মধ্যে আছে, আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে পরিমাণ মতো কিছু জায়গায় আমি পানি দিয়ে থাকি যেগুলো তোমাদের আকল দেমাগের বাইরে। এখানে তোমাদের কোনো উত্তর নাই, তোমরা শুধু দেখবে, বক্ষণ করবে, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবে, এতটুকুই, কোনো উত্তর এর মধ্যে নাই। যেমন দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ, গেন্ডারি, কৈশোর যেটাই বলি না কেন, এর মধ্যে কি আছে? পানি আছে। সেম আকার, সেম সাইজ, সব কিছুই বাঁশ আছে। বিভিন্ন জায়গায় একই ধরনের এরকমই বাঁশ পাওয়া যায়, তার মধ্যে কোনো পানি আছে? নাই। কেন আছে কেন নাই এটা আমাদের আকল বা দেমাগ ওইখানে অক্ষম। বাকি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কুদরত, ক্ষমতা। এটা আমার কি করতে হবে? স্বীকার করতে হবে যে আল্লাহ চাইলে সব কিছুই পারেন, তিনি সব কিছুর ক্ষমতার মালিক, তিনি সব কিছু পারেন, এটা আমার বিশ্বাস করতে হবে। এজন্য দেখা যায় এত বড় বিশাল কাঁঠাল, তার মধ্যে কোনো কি নাই? পানি নাই। ছোট ছোট ডাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে কীরা করছেন? পানি রেখে দিয়েছেন। আছে না? এত বড় কলা গাছ, ছোট্ট কলা গাছ, পুরোটাই পানি। বিশাল বড় বড় অনেক বড় বড় গাছ আছে, আপনার মধ্যে কাটলে পানি পাইবেন? পাবেন না তো। বিভিন্ন সৃষ্টির দিকে লক্ষ্য করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় সাবাবনাল মা সাব্বা, আল্লাহ বলেন আমি পরিমাণ মতন এখানে পানি দিয়েছি। তোমাদের আকলকে আমি প্রশ্ন, চ্যালেঞ্জের মোকাবেলা এখানে এগুলো আমি সৃষ্টি করে রাখছি যে তোমরা পারলে উত্তর দাও। তোমরা আমি রবকে মাইনাস করে চলবা, আমাকে পরিপূর্ণ রব বলে স্বীকার করবে না। হ্যাঁ, তোমরা পারলে উত্তর দাও, এগুলো কে সৃষ্টি করছে? এইভাবে, এই ধরনের, এই কাইফিয়তে কে সৃষ্টি করছে? উত্তর দাও। তোমরা পারলে উত্তর দাও। এই যে লবণাক্ত পানি, মিঠা পানি সাগরের মধ্যে আছে, এই যে একসাথেই থাকতেছে, এখানে কোনো বান নাই, কোনো সিমেন্টের দেয়াল নাই, কোনো কিছুই নাই, এবং কোনো নহর, কোনো কিছুই নাই, একদম সাগরের মধ্যে আছে। শুধুমাত্র এই পাশের পানিগুলো কালার এক, এই পাশে পানিগুলো কালার আরেক, ভিন্ন। কেউ দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখছি। পদ্মায়ও আছে, আর বিভিন্ন জায়গায় আছে যে কালার ভিন্ন। পানি কিন্তু এদিকে পানি দিলে ওইদিকে নাড়ে। আমি একবার ওইখানে গিয়ে কি করছি, এখানের পানিগুলো হাতে করে নিয়ে এখানে রাখছি, রাখার পরে এই পানিটা আবার এদিকে চলে আসছে। দেখেন বিষয়গুলো, মানে দুইটা পানি একাকার করতে পারবেন না আপনি। মিঠা পানি সে আলাদা থাকবে, লবণাক্ত পানি সে আলাদা থাকবে। পানি দুইটা দুই জায়গায় একাকার করার শক্তি আমাদের নাই। আল্লাহ বলেন দুটোটাই তোমাদের জন্য আমি দিয়েছি, তোমাদের উপকারের জন্য। বরং বৈজ্ঞানিকরা বলেন দেশে 98% পানি লবণাক্ত পানি, বাকি 2% পানি মিষ্টি পানি। 98% পানি বিশ্বের মধ্যে লবণাক্ত পানি, 2% পানি মিষ্টি পানি। এই যে লবণাক্ত পানি, এগুলো কি জন্য? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেন এই যে গরু পোষা, হাঁস, মুরগি, ভাল্লুক, বিভিন্ন রক্ত, ডাস্টবিনের যে ময়লা,
বিভিন্ন নাপাকি জিনিস, এই যে পচা গলা যা কিছু আছে, এগুলো কোথায় যায়? এগুলো সাগরে যায়। লবণ দিয়ে পুরোটাকে একদম ভিনিশ করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়। লবণাক্ত পানির মধ্যে এই পচা গলা সব কিছু আসে। আসার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে ধ্বংস করে দেই, যাতে করে তোমাদের কষ্ট না হয়। গরু পচা যদি এক জায়গায় পড়ে থাকে, এটা পচা যদি এখানেই পচতে থাকে, এখানে পছন্দর যদি বিভিন্ন পোক এখানে যদি থাকে, দেখবেন আশেপাশে মানুষ দুর্গন্ধে টিকতে পারে না, খুব কষ্ট হয়। এর থেকে রোগ সৃষ্টি হবে, মানুষ মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই যে লবণাক্ত পানি দিলাম, এটা তুমি এই পুরো গরুটাকে তুমি পানির মধ্যে ছেড়ে দাও, কয়েকদিনের মধ্যে এটার অস্তিত্বই থাকবে না, শেষ। দেখবে এখানে তুমি কোনো গন্ধ পাবে না। হ্যাঁ, যদি তুমি এটাকে মিঠা পানির মধ্যে রাখো, দেখবে এটা পচবে, ফুলবে, বাষ্ট হয়ে যাবে, ফেটে যাবে, সব জায়গা দুর্গন্ধ ছড়ে যাবে। এজন্য বিভিন্ন খাল বিলের পানিগুলো কিন্তু লবণাক্ত পানি না, ওগুলো মিঠা পানি। এই খাল বিলের পানির মধ্যে যদি আপনি কোনো সাপ, গরু, ছাগল এগুলো যদি ফেলে দেন, দেখবেন এটা আস্তে আস্তে বড় হয়, ফুলে, ফেটে, সব জায়গা দুর্গন্ধ ছড়ায়। কেন ছড়ায়? ওই পানির এই পরিমাণ শক্তি নাই যে তার দুর্গন্ধ সব কিছু নিয়ে একবারে শেষ করবে, শক্তিটা নাই। পক্ষান্তরে যদি এটাকে আপনি লবণাক্ত পানির মধ্যে ফেলে দেন, 2 দিনের মধ্যে এটা শেষ। এটাকে ফাটার শক্তি দিবে না, এর আগেই লবণাক্ত পানিটাকে কি করবে? শেষ করে দিবে। আল্লাহ বলেন, পুরো পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য আমি লবণাক্ত পানি তোমাদের জন্য দিছি, যাতে করে তোমাদের স্বাস্থ্যের কোনো কি না হয়, ক্ষতি না হয়। এই যে পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন, দেখেন আয়াতের মধ্যে আসছে ইউরসিলার রিয়াহা ফাতাতিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা। আল্লাহ যখন নাকি আমাদেরকে মিঠা পানি আকাশ থেকে দেন, প্রথমেই বাষ্প করে লবণাক্ত পানি থেকে, যে পানিটা আমরা পান করতে পারি না, এই পানি থেকে একটা বাষ্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে উঠিয়ে নেন। ইউরসিলুর রিয়াহা, বাতাসের মাধ্যমে তিনি কি করেন? উঠিয়ে নেন। ফায়াবসুতুহু, সব জায়গায় এটাকে এই খণ্ড খণ্ড করে মেঘবালা বাণী সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? দিয়ে দেন। আল্লাহ বলেন কাইফা ইয়াশা, তারপরে আমার যেখানে ভালো লাগে ওইখানে এই পানিটাকে আমি ওইখানে রিভারিং করে, বিভিন্ন প্রসেসিং করে, আমার কুদরতি ফেরেশতার মাধ্যমে এই লবণাক্ত পানিটাকে আমি আবার মিষ্টান্ন পানি করে, বৃষ্টির সুন্দর স্বচ্ছ পানি বৃষ্টির মাধ্যমে আমি জমিনে কি করি? প্রেরণ করে থাকি। এই পানিগুলোই তোমাদের খালে যায়, এই পানিগুলো তোমাদের নদীতে যায়, এই পানিগুলো তোমাদের পুকুরে যায়, এই পানিগুলো তোমরা কেউ এগুলোকে কি করো? আবদ্ধ করে রাখো, সারা বছর ভর তোমরা খাও। এই পানিগুলো তোমরা আবদ্ধ করে রাখো, সারা বছর এগুলো দ্বারা তোমরা কি করো? রান্না বান্না করো। তোমরা এই যে দেখতেছো বিভিন্ন জায়গায় পানি কোথা থেকে আসতেছে, সমুদ্রের নিচে যে পানি কোথা থেকে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি মাধ্যমে এগুলো দেই। এবং তোমাদের আকলকে প্রশ্ন করি যে তোমরা একটু আবিষ্কার করো এগুলো কোথা থেকে। নাসা, ওই যে নাসা আমরা বলি যে বৈজ্ঞানিক, আমেরিকার নাসা যারা আছে গবেষণা করে, ওরা মঙ্গলে 2টা পদার্থ ছাড়ছে। মঙ্গলে ওটা 2টা পদার্থ ছাড়ছে যে দেখার জন্য যে ওইখানে কি হয়। এবং বলা হয় যে ওইখানে যখন তারা 2টা পদার্থ ছাড়ছে, পদার্থ ওইখানে গেছে, যাওয়ার পরে বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছে ওইখান থেকে, এবং তাদের মাধ্যমে বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করছে। একটার নাম হলো ফিনিক্স, আরেকটার নাম হলো রোবার। 2টা পদার্থ নাসার বৈজ্ঞানিকরা তারা ছাড়ছে। ওইখানে যাওয়ার পরে মঙ্গলে যখন ওইখানে গেছে, তারা এখান থেকে এটা মনিটরিং করতেছে এবং তার মধ্যে একটা রূপ দিছে মানুষের মতন, রোবট যেরকমভাবে মানুষের মতন কাজ করে এরকম একটা রূপ দিছে। এবং মঙ্গলে ওইখানে গিয়ে এটা ওইখানে যে মাটি আছে তার মধ্যে তারা কি করছে? কিছু পানি রাখছে এবং একটু
3 থেকে 4 ফুট নিচে একটা গর্ত করছে এই রোবারের মাধ্যমে। গর্ত করার পর দেখা যায় এখান থেকে একটা ধোঁয়া উঠতেছে। যখন ধোঁয়া উঠতেছে তখন নাসার সমস্ত বৈজ্ঞানিকরা মিষ্টি বিতরণ করছে, তারা পরস্পর মিষ্টি খাইছে, আনন্দে আনন্দিত হয়েছে। তাদেরকে প্রশ্ন করা হলো যে আপনারা কেন আনন্দে আনন্দিত হলেন? তারা বলল যে আজকে প্রায় 40 থেকে 45 বছর আমরা চেষ্টা করতেছি এইভাবে একটা বিষয় আবিষ্কার করার জন্য, কিন্তু পারি নাই। আজকে আমরা এটা সাফল্য হলাম। আজকে যখন তাদেরকে বলা হলো যে আপনারা কি বুঝতে পারলেন, তখন তারা বলল যে এর মধ্যে যে পানি আছে, মঙ্গলে যে এখানে পানি আছে এটা আমরা বুঝতে পারলাম, এবং মানুষ ওইখানে গিয়ে যে বসবাস করতে পারবে কোনো এক সময়, বা মানুষ বসবাস করতেছে, এটা আমরা শিওর হইতে পারলাম এই আবিষ্কারের মাধ্যমে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্তরে 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 বিভিন্ন মাধ্যমে তিনার কুদরতের মাধ্যমে তিনি কী করছেন, পানি সেটিং করে রাখছেন। এবং এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পানির এই পরিমাণ শক্তি পানির মধ্যে আছে, পৃথিবীর মানুষ যদি পানির সাথে লড়াই করে তারপরেও পানির সাথে তারা কি করবে না, পারবে না। পানির এত শক্তি, বিভিন্ন হাদিসের মধ্যে এগুলোর শক্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছেন, জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলো অনেক দাম। এই জন্য দেখা যায় আমাদের দেশের এক এক কোম্পানির পানির এক এক দাম, এবং বিশ্বের অনেক জায়গায় দেখা যায় আমাদের দেশের এখন তেলের দাম যেরকম, ওই দেশে পানির দাম এরকম। অনেক রাষ্ট্র আছে তাদের দেশে প্রচুর পানির দাম, মানে সব জায়গায় লবণাক্ত পানি, মিঠা পানি নাই, এই জন্য পানির দাম কি অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদেরকে খাবারের জন্য এক পানি দিলাম, এবং তোমাদের সব কিছু নিজাম পৃথিবীর ঠিক থাকার জন্য আরেক পানি আমি পৃথিবীতে কি করলাম, দিয়ে দিলাম। এখন এই পানির মধ্যে তোমরা অনেক সময় হাবুডুবু খাবে, মৃত্যুবরণ করবে। হ্যাঁ, যদি তোমাদের গুনাহ বেড়ে থাকে, গুনাহ যদি অধিক পরিমাণে করে থাকো, তাহলে তোমাদেরকে আমি পানি দ্বারা গজব দেব। আর যদি তোমরা গুনাহ না করো তাহলে আমি এগুলো দ্বারা গজব দেব না। এখানে প্রশ্ন হলো যে যারা নাকি এখন বন্যায় কষ্ট পাইতেছে সকলেই কি গুনাহগার? বিষয়টা এরকম না। দেখা যায় কিছু মানুষ গুনাহের কাজ করছে, কিছু মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়েছে, এজন্য কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিতে গিয়ে ভালো যে মানুষগুলো আছে তারাও ওই কষ্টের মধ্যে পড়তেছে। কেন পড়তেছে? অনেক হাদিস আছে এ সম্পর্কে, যে আপনি নিজেই শুধুমাত্র ইবাদত করবেন, তাদেরকে বলবেন না, এই জন্য আপনিও কষ্ট ভোগ করেন। আপনি নিজেই শুধু জান্নাতি হবেন, তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবেন না, আপনিও কি করেন, ভোগ করেন। আরেক হাদিসের মধ্যে আছে যদি কোনো মানুষ সে নিজে তাকে দাওয়াত দেয়, তারপরেও যদি সে কষ্ট ভোগ করে, তখন তার অবস্থা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরকম যদি অবস্থা হয়ে থাকে, তাহলে ওই মানুষটা কষ্ট ভোগ করার পরেও ওই কষ্টটা তার ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের চুপ থাকার কোনো সুযোগ নাই। ইবাদত আমি করব, অন্য ভাইকে ইবাদত করার সুযোগ করে দেব, এবং তাদেরকেও ইবাদতের দিকে দাওয়াত দেব। আর মহামারীর জন্য আমরা বেশি বেশি করে কি করব, দোয়া করব। নবীর সাথেও সেম ঘটনা ঘটেছে, এবং বিভিন্ন এই তাবিঈ এবং দেখা যায় জলিল কদর সাহাবী, তাদের সাথেও এরকম ঘটনা ঘটেছে যে গজব আসছে, মহামারী আসছে। বরং নবীর দরবারে বসা একজন এই বেঈমান, দেখা যায় বৃষ্টি আসে না, দোয়া করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে ইলহাম করছে যে তোমার দরবারে এরকম একটা লোক আছে, তাকে এখান থেকে যদি তুমি সরিয়ে দাও তখন বৃষ্টি হবে। হাদিস। দেখা যায় যখন নাকি এলান করছেন যে কে গুনাহ করছেন, এই ধরনের গুনাহ কে করছেন, দাঁড়ান অথবা এখান থেকে সরে যান, যখন এলান করছেন তখন ওই ব্যক্তি লজ্জায় লজ্জিত হয়ে মনে মনে খুব কাঁদতেছে, হে আল্লাহ, আমি যদি এখন দাঁড়াই মানুষ আমাকে পাপিষ্ঠ বলবে, আমি যদি সরে যাই মানুষ আমাকে গুনাহগার বলবে, আমি যদি এখানে থাকি আমার উপর গজব নাজির হবে, কি করণীয়? তখন সে নিজে নিজেই অনুতপ্ত হয়ে গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্রন্দন করছেন
কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়। নবী বলেন যে এখন যে বৃষ্টি দিলেন, বলে যেই বান্দার জন্য আমি বৃষ্টিকে বন্ধ রাখছি, বান্দা নিজে অনুতপ্ত হয়েছে, ক্ষমা চাইছে, তাকে আমি মাফ করে দিছি, এখন বৃষ্টি শুরু করেছি। তো এই জন্য দেখেন, একটা মানুষ পাবিষ্ট হওয়ার কারণে, গুনাহ করার কারণে নবীর দরবারে বসা অবস্থায় থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত কি করেন নাই, দেন নাই। আর এখন তো আমাদের ঘরে ঘরে জাহিলিয়াতি, ঘরে ঘরে আমরা গুনাহ করি, এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে গজব দিয়ে থাকেন। যাই হোক, আমরা এখন বুঝতেছি যে অনেক জায়গায় আমাদের আত্মীয় স্বজন, তারাও তো আমাদের আত্মীয় স্বজন, বাড়িঘর ডুবে গেছে, দেখা যায় অনেকের বিভিন্ন অবস্থা। এরকম ফ্যামিলি আছে যে তারা যে তাদের ঘর থেকে গচ্ছিত সম্পদগুলো বাইর করবে এ সুযোগও পায় নাই। কোথায় নেবে? যেখানে যাবে ওইখানেই পানি, নেওয়ার কোনো সুযোগ নাই। চাল ডাল তরি তরকারি খাবার যা কিছু আছে সব কিছুই শেষ হয়ে গেছে। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব। আরেকটা বিষয় হলো, এই গত 2 দিন থেকে নিয়ে ওইখানে ত্রাণ দেওয়া হইতেছে, ওইখানে ত্রাণ দেওয়া হইতেছে। এখন আগামীকালও চিরাং থেকে আপনার এই যাবে কিছু মানুষ ত্রাণ দেওয়ার জন্য। আপনারা যদি তাদের ত্রাণের শরিক হতে চান তাহলে নামাজের পর পরেই ইনশাল্লাহ আমরা কিছু দেওয়ার চেষ্টা করব। যে যতই পারেন তাদেরকে ত্রাণ স্বরূপ বা সৎকা স্বরূপ আপনারা যতটুকু পারেন ততটুকু কী হবেন, নামাজের পর পরেই ইনশাল্লাহ দিয়ে শরিক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিভিন্ন গজব থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। যারা সুন্নত করে